system of real number. নাম্বার সিস্টেমে আমরা জানি ফার্স্টের সেট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ এ ফার্স্ট সেট অফ নাম্বার সিস্টেম, যেটা 1 থেকে স্টার্ট হয়, যার এন্ড কোনো নেই। এই সেটটা হচ্ছে ইনকাউন্টেবল আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। কাউন্টেবল ইনফাইনাইট সেট। তারপরে আছে ইন্টিজার, আছে ইন্টিজার নেগেটিভেও পয়েন্ট থাকছে, পজিটিভেও পয়েন্ট থাকছে, ইনক্লুডিং জিরো। এটাও আমাদের হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট সেট। তারপরে আছে সেট অফ রেশনাল নাম্বার। সেট অফ রেশনাল নাম্বার যেটাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, where q not equal to 0 and pq belong to integer। এটা হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। তারপরে আছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারও সেম। রিয়াল নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের ইউনিয়ন। রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার নিলে যেটা হয় সেই কম্বাইন্ড সেটটা হচ্ছে রিয়াল নাম্বার। এটা হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। এবার সেট কিছু টাইপ আছে, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট কোনগুলো? এ সেট ইজ said to be finite if number of elements of the set is finite। ফাইনাইট কখন বলবো? যদি কোনো সেটের নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট হয় তাহলে সেই সেটটা ফাইনাইট সেট হবে। ইনফাইনাইট সেট একইভাবে। A set is said to be infinite if number of elements of the set is infinite। এই হলো ইনফাইনাইট সেট। সবকটা সেটই হবে আমাদের এখানে নাম্বার সিস্টেমের সবকটা সেটই হচ্ছে ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার যাই আছে না কেন সবই হচ্ছে ইনফাইনাইট সেট, যেটা আমরা কাউন্টেবল কাউন্ট করতে পারবো কিন্তু কমপ্লিট হবে না। ইনফাইনাইট সেট। নেক্সট হচ্ছে কাউন্টেবল সেট। A set is said to be countable if the elements of the set are counted, can be count of the set, elements of the set can countable, of the set countable। কাউন্টেবল প্রুফ কি করে করে জানো তাহলে? ফায়দা এটা আছে? করবো আমরা, একটা থিওরিয়াম আছে। তাহলে এখানে যত সেট আছে তার মধ্যে নাম্বার সিস্টেমের, তার মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার যেগুলো একমাত্র কাউন্টেবল। আনকাউন্টেবল সেট। A set is said to be uncountable if the elements of the set cannot be counted।
cannot be counted. তাহলে এটার এক্সাম্পল হতে পারে রিয়াল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এগুলো। ঠিক আছে, এবার আমরা রিয়াল নাম্বার সিস্টেম জানার আগে আমাদের কয়েকটা প্রিন্সিপাল আছে নাম্বার সিস্টেমের, সেগুলো জানতে হবে। তার জন্য আমাদের ন্যাচারাল নাম্বার, ইন্টিজার আর রেশনাল নাম্বারটাকে জানতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বারে আমরা কিছু জিনিস জানবো। ন্যাচারাল নাম্বার নর্মালি আমরা ডেফিনেশন জানি, এন দিয়ে ডিনোট করা, স্টার্টিং পয়েন্ট 1, এটা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। কাউন্টেবলি ইনফাইনাইট সেট কোনগুলো? যেগুলো কাউন্ট করা যাবে এলিমেন্ট গুলোকে, কিন্তু যার নাম্বার অফ এলিমেন্ট আননোন, আনডিফাইন্ড, সেগুলো হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট। আর কাউন্টেবল ফাইনাইট হলে কাউন্টেড, কিন্তু আর নাম্বার অফ এলিমেন্ট ডিফাইন্ড, সেগুলো কাউন্টেবলি ইনফাইনাইট। আর আনকাউন্টেবলি ফাইনাইট হতে পারে একইভাবে, আনকাউন্টেবলি ইনফাইনাইট হতে পারে একইভাবে। বুঝলাম। এবার এই ন্যাচারাল নাম্বারের দুটো প্রপার্টিস আছে। কি কি প্রপার্টিস? একটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ওয়েল অর্ডারিং প্রপার্টি কি? এই যে 1 এর পরে 2 হবে, 2 এর পরে 3 হবে, 3 এর পরে 4 হবে, এইভাবে জিনিসটা চলবে, এই প্রপার্টিসটাকেই বলা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। তাহলে ফার্স্টে আমরা করছি ওয়েল অর্ডারিং প্রপার্টি। every non-empty subset of natural number has a least element. আমি যদি একটা ন্যাচারাল নাম্বারের এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, তার মানে আমি যদি একটা সাবসেট নেই ন্যাচারাল নাম্বারের, সেই ন্যাচারাল নাম্বারের সাবসেটের একটা এলিমেন্ট যদি চুজ করি, সেটার রেসপেক্টে আমি যদি বাকি এলিমেন্ট গুলোকে ভাবি, তাহলে সেটা একটা লিস্ট এলিমেন্ট হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেট নেই ন্যাচারাল নাম্বারের সাবসেট 1 2 3, এই সাবসেটের 1 লেস দ্যান 2 আবার 2 লেস দ্যান 3, তাহলে এই সাবসেটে একটা এলিমেন্ট থাকছে 1, যেটা লিস্ট এলিমেন্ট। এবার যদি আমি এরম সাবসেট নেই 5 6 7, তাহলে 5 লেস দ্যান 6 লেস দ্যান 7, এবার এই 5টা আবার লেস দ্যান হবে এর সুপারসেটের থেকে, মানে এটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে এর একটা সুপারসেট থাকবে, সেই সুপারসেটে 5 এর থেকে কিছু ছোট জিনিস বিলং করবে, তাহলে 1 2 3 4, তাহলে প্রত্যেকটা সাবসেট অফ n হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, লিস্ট এলিমেন্ট থাকবে। আচ্ছা। এবার এই লিস্ট এলিমেন্টের প্রপার্টিসটাই ওয়েল অর্ডারিং প্রপার্টিসটাই যখন আমরা রিয়াল নাম্বারের জন্য করব, সেটা হয়ে যাবে সুপ্রিমাম ইনফিমাম, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, এটা পরে আসছি। তাহলে এইটার জন্য ওয়েল অর্ডারিং প্রপার্টি শুধুমাত্র আমরা ন্যাচারাল নাম্বারে একটা পেলাম, যেটার জন্য কি হয়, যেই সেটগুলোতে এক্সাক্ট নাম্বার থাকে সেইগুলোতে আমরা পাই, ইন্টিজারেও পাবো। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। Principle of induction, let S be a subset of natural number such that 1 belong to S. Number 2, if K belong to S, then K plus 1 belong to S, then S equal to N.
দেখো জিনিসটা কি হলো, ন্যাচারাল নাম্বারের একটা আমি সাবসেট নিচ্ছি যার নাম দিচ্ছি এস, ঠিক আছে? তাহলে হ্যাঁ সাবসেট নিচ্ছি যার নাম দিচ্ছি এস। বুঝলাম। এবার এই সাবসেটের মধ্যে যদি ওয়ান থাকে, ফার্স্ট নাম্বার ওয়ান বলছে ওয়ান বিলং টু এস, ওয়ান যদি সাবসেটটায় থাকে, if k belong to s then k plus 1 also belong to s, তার মানে k হচ্ছে এই সাবসেটের যে কোনো এলিমেন্ট, সেটা যদি থাকে, ধরো ওয়ান এসে আছে, তার মানে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস ওয়ান, কে এর ভ্যালু ওয়ান যদি বসাই, কে ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, টুও যদি এসে থাকে, তারপরে কে এর ভ্যালু যদি টু বসাই, টু প্লাস ওয়ান থ্রি, থ্রিও যদি এসে থাকে, তাহলে পরপর আমি ওয়ান টু থ্রি ফোর করে এরম একটা সেট পাবো, যেই সেটটা তখন ইকুয়াল হয়ে যাবে ন্যাচারাল নাম্বারের সেটের সাথে। আচ্ছা তাহলে দুটো কন্ডিশন ফলো করতে হবে, ওয়ান কে এসে থাকতে হবে, ওয়ান এসে থাকলো, এস সেটটায় ওয়ান থাকলো, তাহলে কে এর একটা ভ্যালু পেয়ে যাব ওয়ান, কে হচ্ছে যে কোনো এলিমেন্ট অফ দি সেট এ, তাহলে ওয়ান যদি এসে থাকে তাহলে কে এর একটা ভ্যালু হবে ওয়ান, কে প্লাস ওয়ান করলে কি পাবো টু, টু ও এসে থাকে যদি, দেন টু, কে বিলং টু এস দেন কে প্লাস ওয়ান অলসো বিলংস টু এস, তার মানে দেখা গেল টু ও আছে এসে, তাহলে কে এর আর একটা ভ্যালু পেয়ে গেলাম টু, পরেরটা হবে টু প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু থ্রি অলসো বিলং টু এস, তাহলে থ্রিও এস সেটে থাকছে, তাহলে থ্রি কে এর আর একটা ভ্যালু হবে থ্রি, এইভাবে পরপর আমরা এলিমেন্ট গুলো পেয়ে যাব। যখন এই দুটো কন্ডিশন ফলো করবে, তখন আমরা বলতে পারবো এস সেটটা এন সেটের সাথে ইকুয়াল হবে। বুঝলাম। এটাই হচ্ছে ম্যাথামেটিক প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। আচ্ছা এই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে আমরা প্রুভ করতে আচ্ছা পারি। স্যার, এটা তো একটা এক্সাম্পল দেখালেন, এটা একটা কাউন্টার এক্সাম্পল দেখাবেন? এটার এক কাউন্টার এক্সাম্পল, ধরো আমি এস একটা সেট নিলাম যার মধ্যে রাখলাম টু ফাইভ সিক্স, এরকম আছে এলিমেন্ট, বা এরকম না লিখে আমি সেটের একটা প্রপার ডেফিনেশন যদি দেই, এন সাচ দ্যাট এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান, এন বিলং টু ন্যাচারাল নাম্বার, তাহলে এস সেটটা কি হবে, ন্যাচারাল নাম্বারে বিলং করছে স্মল এন, তাহলে এন এর ফার্স্ট ভ্যালু হবে ওয়ান, ওয়ান প্লাস টু এক্স এর ভ্যালু হয়ে যাবে টু, তারপরেরটা হবে থ্রি, তারপরেরটা হবে ফোর, এইভাবে চলবে সেটটা। হ্যাঁ। তাহলে এখানে দেখো ফার্স্টেই ওয়ান নট বিলং টু এস, তাহলে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এখানে অ্যাপ্লিকেবল নয়, এটা হয়ে গেল। ও আচ্ছা। এবার ওয়ান ধরো বিলং করছে, আরো একটা এক্সাম্পল নিলাম যেখানে ওয়ান বিলং করছে, ওয়ান ফাইভ, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন অড নাম্বার দিয়ে ধরো বিলং করছে সেটটা, তাহলে ওয়ান বিলং টু এস ফার্স্ট কন্ডিশন ফলো করছে, তারপরে কে এর ভ্যালু হওয়া উচিত ওয়ান, দ্যাট ইমপ্লাই কে প্লাস ওয়ান ইকুয়াল টু টু, নট বিলং টু এস, তাহলে আর ইন্ডাকশন ফলো করছে না। বুঝলাম বুঝলাম। এবার চলে আসছি আমরা ইন্টিজারে, তাহলে এই প্রপার্টিস দুটো আমরা ন্যাচারাল নাম্বারের জন্য পেলাম, ন্যাচারাল নাম্বারে এটা মনে রাখতে হবে প্রপার্টিসটা। integers is denoted by z, we know minus number, positive number, negative number including zero is integer, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। এবার এখানে কিছু প্রপার্টিস ফলো করে, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ,
a plus b plus c equal to a plus b plus c। কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এগুলো ফলো করে। ইন্টিজার্সে আমাদের আর পেয়ে থাকি আমরা অ্যাডিটিভ ইনভার্স। কোনো নাম্বারের সাথে যদি 0 অ্যাড করি তাহলে সেটা সেই নাম্বারটাই হবে। 0 ইজ দা অ্যাডিটিভ ইনভার্স, সরি অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি। আবার যদি কোনো নাম্বারের সাথে মাল্টিপ্লাই করি 1, তাহলে 1 এ সেম নাম্বার আছে, 1 ইজ দা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আইডেন্টিটির কনসেপ্ট কি? আইডেন্টিটি জিনিসটাকে সেম রাখে। অ্যাডিটিভ আইডেন্টিটি কখন হবে? যেই জিনিসটা অ্যাড করার পরও সেম থাকছে, সেটাই হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। এর সাথে 0 অ্যাড করলে এই হচ্ছে, তাহলে 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। আর যেই জিনিসটা মাল্টিপ্লিকেশন করার পর সেম রাখছে পুরো জিনিসটাকে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। যেরকম 1, এর সাথে 1 মাল্টিপ্লাই করলে এই থাকছে, তাহলে 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আচ্ছা। ইন্টিজার্স হলো এবার রেশনাল নাম্বার। Rational numbers is denoted by Q. P by Q such that Q not equal to 0, PQ belongs from integer is called rational number. এবার এখানে তিনটে প্রপার্টিজ ফলো করে রেশনাল নাম্বারে। আচ্ছা। algebraic property of Q, আর রেশনাল নাম্বার হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। algebraic property of Q, order property। properties algebraic order properties of Q and density property, most important density property। ডেনসিটি প্রপার্টি। algebraic properties এ কিছু ল আছে। ফার্স্ট হচ্ছে a plus b q for all a, b belong to q। যদি দুটো রেশনাল নাম্বার নেই, তাদের অ্যাড করলে সবসময় রেশনাল নাম্বারই হবে। নাম্বার 2, a plus b equal to b plus a, commutative law। a plus b plus c equal to a plus b plus c, associative law। এখানে সবকটা রেশনাল নাম্বারে বিলং করছে, a, b, c বিলং টু রেশনাল নাম্বার, তখনই কিন্তু এটা হবে। নাম্বার 4, a plus 0 equal to a belong to rational number, যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি। a plus minus a equal to 0, minus a also belong to q হলে minus a also belong to q। এটাকে বলা হয় minus a is the additive inverse of a। এবার এই কনসেপ্টটা দেখো, ধরো কোনো কিছুর সাথে আমি কিছু অ্যাড করলে সেম নাম্বার থাকছে,
এর সাথে কি অ্যাড করলে সেম এই থাকবে 0, তাই 0টাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাড করার পরে সেম রাখছে জিনিসটাকে, তাই আইডেন্টিটি। আর অ্যাড করার পর যেহেতু সেম রাখছে তাই অ্যাডিটিভ। আইডেন্টিটি জিনিসটার ডেফিনেশন হচ্ছে যেটা সবসময় সেম রাখে, আর অ্যাড করে যেহেতু সেম রাখছে তাই এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। আর মাল্টিপ্লিকেশন করে যেটা সেম রাখে সেটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওয়ানটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবার এখান থেকে আরো দুটো কনসেপ্ট আসছে, অ্যাডিটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে এর সাথে কি অ্যাড করলে অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো। অ্যাডিটিভ আইডেন্টিটি 0, এর সাথে কি অ্যাড করলে অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো? মাইনাসে। বুঝলাম। তাই মাইনাস এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। ও আচ্ছা। আর এর সাথে কি মাল্টিপ্লাই করলে অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো? 1/a। 1/a এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই আইডেন্টিটি আর ইনভার্স এই কনসেপ্টটা কিন্তু অনেক জায়গায় ইউজ হবে। আচ্ছা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। তাহলে আমরা অ্যাডিটিভ আইডেন্টি, নেক্সট হচ্ছে নাম্বার 6, a comma b belong to rational number that imply a into b also belong to rational number. a into b equal to b into a, এটা কমিউটেটিভ ল, যেখানে a b টা বিলং করছে রেশনাল নাম্বারে, তাহলে তাদের a b মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু হবে b এর মাল্টিপ্লিকেশন। Similarly, a into b into c equal to a into b into c, associative law for multiplication, যেখানে a b c also belong to q. a into 1 equal to a, where a comma 1 also belong to rational number, এটা হচ্ছে multiplicative identity. 1 is multiplicative identity. Number 10, multiplicative inverse. 1 into 1/a equal to 1, where a belong to rational number হলে 1/a ও rational number এ belong করবে। কি করবে তো? হ্যাঁ। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে, কি বলতো? ওই a 1/a is the multiplication. হুম, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? 1/a আনডিফাইন হয়ে যাবে, তাহলে হ্যাঁ। হবে না। তাই a কে নট ইকুয়াল টু 0 হতে হবে এই কন্ডিশনে। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের জন্য ডিনোমিনেটরটা সবসময় নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে? এইটা হলো আমার অ্যালজেব্রিক প্রপার্টি অফ রেশনাল নাম্বার। নেক্সট যেটা আছে অর্ডার প্রপার্টিস। অর্ডার প্রপার্টিস অফ রেশনাল নাম্বার। এবার এই অর্ডার প্রপার্টিস আমরা কি দিয়ে বোঝাই? অর্ডার প্রপার্টিস জন্য আমরা লেস দ্যান, ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান এগুলো বলি। লেস দ্যান, গ্রেটার দ্যান, less than equal to, less than or equal to, greater than or equal to, এগুলো দিয়ে আমরা অর্ডার প্রপার্টিস মেনশন করি। ফার্স্ট হচ্ছে
a comma b belong to rational number, then by law of trichotomy, a less than b or a equal to b or a greater than b. ল অফ ট্রাইকোটমি মানে তিনটে জিনিসকে কম্বাইন করে বোঝাচ্ছে। এ বি যদি রেশনাল নাম্বার হয় তাদের মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা রিলেশন ফলো হবে। হতে পারে এ লেস দ্যান বি, হতে পারে এ ইকুয়াল টু বি, হতে পারে এ গ্রেটার দ্যান বি। এই তিনটেকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। ক্লিয়ার? বুঝলি। হুম। A, B, C belong to rational number, then A less than B, that imply A plus C less than B plus C. ঠিক আছে, দুটোর সঙ্গে আমি দুদিকেই C অ্যাড করলাম, তাহলে লেস দ্যানটাই ফলো করবে। বুঝলাম। Transitivity law. A less than B and B less than C, that imply A less than C. A, B, C belong to rational number. এইটাকে বলা হচ্ছে ট্রানজিটিভিটি ল। ঠিক আছে, হুম। সরি এটা নাম্বার 3 হবে। নাম্বার 4, A less than B and 0 less than C, that imply AC জিরো লেস দেন সি হলে, তো আমি যদি নেই 5 মাইনাস জিরোর থেকে বড় হচ্ছে, তাহলে আমাদের মাল্টিপ্লাই করলেও বড় থাকবে। এসি লেস দেন বিসি, হুম, ফর বুঝলি। এবিসি বিলং টু রেশনাল নাম্বার। এই অর্ডার প্রপার্টিজ গুলো আমাদের আছে। ইয়েতে অর্ডার প্রপার্টিজ বলতে এগুলো আমরা বোঝাই। এবার আসছি আচ্ছা। নেক্সট ল, যেটা হচ্ছে ডেনসিটি ল। মোস্ট ইম্পর্টেন্ট ল, ডেনসিটি প্রপার্টি অফ কিউ। If x and y be any two rational numbers and x less than y, then there exists a rational number n such that x less than n less than y. তার মানে কি বোঝাচ্ছে এইটা দিয়ে, যে কোনো দুটো ন্যাচারাল রেশনাল নাম্বারের মধ্যে আরো একটা রেশনাল নাম্বার বিলং করবে। বিটুইন এনি টু rational number there exists a rational number, sorry an a rational, হ্যাঁ a rational number। তাহলে যদি দেখি আমি দুটো রেশনাল নাম্বার x and y নিয়েছি, তাদের মধ্যে একটা রেশনাল নাম্বার বিলং করবে n। হুম। আবার x আর n টাও রেশনাল নাম্বার, তার মানে তাদের মাঝে আর একটা রেশনাল নাম্বার বিলং করবে। হুম। n আর y টাও রেশনাল নাম্বার, তাদের মাঝে আর একটা রেশনাল নাম্বার বিলং করবে। হুম। x আর m টা রেশনাল নাম্বার, তাদের মাঝে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো।
আবার এই দুটোর মধ্যে আবার পাবো, এখানে পাবো, এখানে পাবো। এইটা দিয়ে পুরো লাইনটাকে, পুরো লাইনটা জুড়ে অনেক রেশনাল নাম্বার পাবো আমরা, যেটা আনকাউন্টেবল, ইনফাইনাইট। এই প্রপার্টিসটাই হচ্ছে ডেনসিটি প্রপার্টি। Any বুঝলাম। two rational number, between any two rational number there exist a rational number. আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, ডেনসিটি প্রপার্টিটা শুধু রেশনাল নাম্বারের ক্ষেত্রেই হয়? ডেনসিটি প্রপার্টি রিয়াল নাম্বারে পাবো না, কারণ আছে সেটা। কারণ রিয়াল নাম্বারটা সেট অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। এবার ইরেশনালের জন্য আমরা ডেনসিটি পাবো না, তাই রিয়াল নাম্বারের জন্য পাই না। বাট রিয়াল নাম্বারে অন্য একটা প্রপার্টিস আছে যার জন্য আমরা এই ডেনসিটি প্রপার্টিসটাকেই ডিনোট করে ওটা। আচ্ছা। এবার এটার প্রুফ যদি বলি, এই ডেনসিটি প্রপার্টিসটার দেখো, এক্স লেস দ্যান ওয়াই আমরা ধরে নিয়েছি। তার মানে এখান থেকে আমি যদি বোথ সাইড ওয়াই অ্যাড করি তাহলে এরম হবে। একটু আগে প্রপার্টিস করলাম না একটা রেশনাল নাম্বার, যেখানে বোথ সাইড দুটো রেশনাল নাম্বার অ্যাড করলে লেস দ্যানটা লেস দ্যানই থাকে। হুম। তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই লেস দ্যান টু ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই বাই টু লেস দ্যান ওয়াই, এটা লিখতে পারি। হ্যাঁ। নাও এক্স লেস দ্যান ওয়াই, এখান থেকে আমি বোথ সাইড এক্স অ্যাড করছি, এটাও করতে পারি। তাহলে এক্স লেস দ্যান এক্স প্লাস ওয়াই বাই টু পাবো। হুম। এই দুটোকে কম্বাইন করে লিখলে হবে এক্স লেস দ্যান এক্স প্লাস ওয়াই বাই টু লেস দ্যান ওয়াই। এটাকেই আমি এন নাম দিচ্ছি, where n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে দেখো দুটো রেশনাল নাম্বারের মাঝে একটা রেশনাল নাম্বার পেলাম। এটা হুম। রেশনাল নাম্বার কেন হবে? কারণ এক্স ওয়াই রেশনাল, তাদের অ্যাড করলেও রেশনাল হয়। সেটাকে টু দিয়ে ডিভাইড করছি, টু একটা রেশনাল, তাই এক্স প্লাস ওয়াই বাই টু রেশনাল হবে। হুম। এই হলো ডেনসিটি প্রপার্টির প্রুফ। বুঝলাম। তাহলে রেশনাল নাম্বার অব্দি আমাদের হলো।